আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সিম্পলভাবে একদম অসাধারণ মাছের ভর্তা, যেটা দেখবেন আপনার টেবিলে যদি থাকে মাছ মাংস থাকে সবাই এরকম ভর্তা নিয়ে একদম কাড়াকাড়ি করবে, মানে এক নিমিষেই ফিনিশ হয়ে যাবে। আপনার এমন একটা ভর্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। মানে ভর্তাটা দেখে যা মানে লোভনীয় লাগতেছে, খেতে তো আরও অনেক মজা হয়েছে। প্রথমে আমি এই যে মাছগুলো মানে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি নিয়েছি এখানে টাকি মাছ। আপনারা কে কোন জেলা থেকে কী মাছ বলেন বলবেন। কেউ বলে লাটি, কেউ বলে টাকি, কেউ বলে ষাটি। এটাকে আমি টাকি মাছ, আমাদের জেলায় আর কি টাকি মাছ বলা হয়। প্রথমে এই মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, দিয়ে লবণ ও হলুদ দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করব। এটা আমি সেদ্ধ মাছের ভর্তা করব। একদম শর্টকাটে হয়ে যাবে আর মানে খুব সিম্পল হবে, কিন্তু টেস্টটা যা দুর্দান্ত, একদম অসাধারণ স্বাদে। এই যে দেখুন বাস, আর আমি কিচ্ছু দিই। এই যে দেখুন আমি একদম পানির মধ্যে মাছগুলো সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। এখানে বাস আর কিছু দিব না, শুধু লবণ হলুদ দিয়ে একটু পানির মধ্যে মাছগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। এই পানির মধ্যে মাছও মানে সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে আসবে। তারপর আমি এই মাছের ভর্তা করার জন্য কি কি প্রসেস করতেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আর আমার ভিডিওটি এখনও যারা দেখতেছেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধু হয়ে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন ভিডিও ছাড়া মতোই নোটিফিকেশন পায় আপনারা আবার মানে চলে আসতে পারেন। এই যে দেখুন আমি মাছের কাঁটাগুলো সুন্দর করে ছেড়িয়ে নিচ্ছি। এভাবে সেদ্ধ করার পরে মাছ মানে হাত দিয়ে কাঁটাগুলো আপনাদের ছেড়ে নিতে হবে, তাহলে ভর্তাটা মানে এটা আমি হাতে মেখে ভর্তা করব, হাতে কাটা লাগবে না আর খেতেও অনেক ভালো লাগবে। এই যে দেখুন আমি খুব সুন্দর করে কাঁটাগুলো মাছ থেকে একদম আলাদা করে নিয়েছি। আর এভাবে আপনাদের মানে ভর্তা এর আগে কেউ খাইলে সেটা তো বুঝবেনই কত রকম টেস্ট। আর যারা খাইছেন না তারা একবার হলো ট্রাই করে দেখবেন। যেখানে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি ও রসুন কুচি। কিন্তু এই ভর্তার মধ্যে আপনারা রসুন কুচি মাস্ট দিতেই মানে দিয়েই লাগবে, না হলে মাছের ভর্তার টেস্টটা কিন্তু আসবে না। আমি সুন্দর করে হাত দিয়ে মেখে একদম মশলাগুলো মিক্স করে ফেলে দিচ্ছি। এই মাছের ভর্তাটা একদম হাতেই বানিয়ে নিতে হবে, শিলপাটায় বাটার দরকার নেই। হাতে যে বানালে যে টেস্টটা আসবে এটা মানে হাতে বানাতে হবে। আর আপনারা অনেকে ভিডিওটি দেখে লাইক কমেন্ট করেন না, প্লিজ বন্ধুরা আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনারা প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে যাবেন আর কমেন্টে বলে যাবেন আপনাদের আমার ভিডিওটিগুলো কেমন লাগে, আর আমার পাশেই থাকবেন আপনারা। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অনেকটা টেস্টি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।